সকালবেলাতে এই জিনিসটি না হলে আমার দিনের শুরু হবে না। ঘুম থেকে উঠেই হাতে চাই আমার 1 কাপ গরমাগরম ধোয়া ওঠা চা। চা প্রেমী আমি নই, কিন্তু সকাল বিকাল দুবেলা চা আমার চাই। এত বড় নেশাখোর আমি। আর কত সুন্দর একটা রোদ ঝলমলে সকালে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে। সকালবেলাতেই চলে এলাম আজ ওপরের ঘরে। এই সকাল সকাল যদি ওপরের ঘরের কাজগুলো না সেরে ফেলা হয় না, বেলা হলে আর করতে ইচ্ছে করে না। আমাদের যেহেতু আনন্দ ওষুধ চলছে এখন, মানে আমার কাকা শ্বশুরের ঘরে যে আমার দেওর আছে তার ছেলে হয়েছে। আর আমাদের এখানে যখন আনন্দ ওষুধ হয় তখন বাড়িতে পুজো বন্ধ থাকে, এটাকে বলা হয় আনন্দ ওষুধ। এই লজিকটা ঠিক আমার হজম হয় না জানো। বাড়িতে একজন নতুন সদস্য এসেছে, খুব আনন্দ, তার জন্য আমি কেন ঠাকুর পুজো করব না? আমার খুব খারাপ লাগে যে আমার ঘরে প্রায় কতদিন হয়ে গেল পুজো বন্ধ। গোপুরও গেছে, গোপুর বড় মায়ের বাড়িতে। আমি ঠাকুরঘরটার দিকে তাকাতে পারি না। প্রতি বৃহস্পতিবার করে উপরের ঘরগুলো পোছা হয়। এখন আর কদিন ধরে আর বারের হিসেব থাকছে না জানো। যখন সময় পাচ্ছি, মানে সপ্তাহে যে কোনো দিন সময় পাচ্ছি, তখনই ঘরটা পুছে দিচ্ছি। আজও সেই চলে এসেছি ওপরের ঘরগুলো পোছার জন্য। যেহেতু এখন বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই ধুলোটা মরে গেছে, ওপরের ঘরগুলো ধুলোটা কমই হয়েছে। নোংরাটা খুব একটা হয়েও ছিল না জানো, পরিষ্কারই ছিল। তাও ভাবলাম একটু পুছে দিই, সেই যে বাতিক আমার। আর ওপরের ঘরগুলো আমি চেষ্টা করি হাত দিয়েই পুছে নেওয়ার। মপ দিয়ে ঠিক পুছে পোষায় না, কেননা যেহেতু সপ্তাহে একদিন করেই পোছা হয়। আমার আবার সব কাজগুলো পরিপাটি না হলে ঠিক পছন্দ হয় না। তোমাদের দাদা ভাই কত করে বলে যে ঘরগুলো পোছার জন্য আর বাসন মাজার জন্য একটা হেল্পিং হ্যান্ড নিয়ে নাও। আমার ঠিক পছন্দ হয় না। আমার মনে হয় আমার কাজটা ঠিক আমার মতো করে কেউ করবে না। আমি খুব যত্ন করেই সংসারে সব কাজগুলো করার চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে কি, খুব কষ্ট করে সংসারের এক একটা জিনিসকে হাতে করে তৈরি করার চেষ্টা করেছি। এই জন্য বড্ড বেশি মায়া আমার সংসারের ওপরে। এই দেখো কী রকম রোদ ঝলমলে একটা দিন, মনে হচ্ছে যেন শরৎকাল। আকাশে মনে হচ্ছে যেন পেঁজা তুলোর আনাগোনা চলছে। কে বলবে এটা বর্ষাকাল? এখন বোঝাই যায় না যে কখন কোন সিজন চলছে। চলে এলাম রান্নাঘরে। আজ না ভাবছি একটু ঘুগনি করব। কাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটাকে সেদ্ধ করে রেখেছি। আর সেই যে ছেলে নিয়ে এসেছিল মৌরলা মাছ আর পার্শে বাটা, সেই গল্প তো আগের ব্লগে শুনেইছো। আজ মৌরলা মাছটা করছি আলু বেগুন দিয়ে। ছেলেটা খুব ভালোবাসে জানো মৌরলা মাছ খেতে। প্রতিষ্ঠা আবার ঝোলের মাছটা পছন্দ করে না, ওকে আবার দিতে হয় ভেজে। ওই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম, তারপরে বেগুনটাও ভেজে তুলে রেখেছিলাম। তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রেগুলার যে মশলাগুলো ওগুলো দিয়ে কেটে রাখা আলু দিয়ে একটু ভালো করে কষে তারপরে জল দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে ভাজা রাখা বেগুন আর মাছ দিয়ে, ফুটিয়ে নিয়ে উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার না ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আর কতগুলো পুঁই শাক ঘরে কদিন ধরেই পড়েছিল, ভাবলাম আজকে পুঁই শাকেরগুলোর ব্যবস্থা করে ফেলি। আজকে পুঁই শাকে বেশি সবজি দিলাম না, ছেলেটা আবার বেশি সবজি দিলে একদম খেতে ভালোবাসে না। আলু বেগুন আর কুমড়ো দিয়ে দিলাম। বড়মশাই যখন বাড়িতে এসেছিল খুব করে বলছিল জানো মাছের মাথা দিয়ে একদিন পুঁই শাক খাবে। ও আসলে প্রথম কাজ হচ্ছে আমার ওকে একদিন মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া করে খাওয়ানো। বাড়ির ওপর থেকে আজকে অনেকগুলো ফল কিনে নিয়েছি। এখন তো আর বাজারে রোজ যাওয়া হয় না, তাই বাড়ির ওপরে একটা কাকু আসে, ওই কাকুই আমাকে ফল দিয়ে যায়। আম কিনে নিয়েছি, 50 টাকা কিলো করে নিয়েছে। আর প্রতিষ্ঠার জন্য নিয়েছি মুসুম্বি লেবু, 8টা মুসুম্বি লেবু নিল 100 টাকা। ফল কিনেই খেতে হচ্ছে এবছর, যেহেতু বড়মশাই বাড়িতে নেই। তাই সব কাজকর্ম সেরে খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের খাবারে কী কী রয়েছে তাড়াতাড়ি দেখে নাও। কালকের ডালটা ছিল ওটা গরম করে রেখেছি, রয়েছে মৌরলা মাছ, আর রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, আর রয়েছে ঘুগনি। ব্যাস, আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এইটুকুই। ও প্রতিষ্ঠার জন্য একটু মাছ ভাজাও তুলে রেখেছি। রাতের খাবার দাবার নিয়ে
তৈরি করে নিলাম রুটি, আর ঘুগনিটা তো দুপুরেই করে রেখে দিয়েছিলাম। ছেলেকে কখন থেকে বলছি পেঁয়াজটা কাটছেই না। চলো এই দিয়ে আজকে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।